মহেশতলার বিধায়ক প্রাক্তন কস্তুরী দাসের অষ্টমতম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, তার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কিছু পড়ার সামগ্রী প্রদান করছেন সুভাষিস দাস। বা কি বলবেন? একটা কথাই, কস্তুরী দাস হচ্ছে আমার শাশুড়ি মা, ওনার আজকে অষ্টম মৃত্যুবার্ষিকী। উনি সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়েই সারা জীবন উনি কাটিয়েছে। তো ওনার পথেও করে আমরা ওনার পথকে অনুসরণ করেই এই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি বিগত 8 বছর ধরে। আমাদের বিশ্বাস যে উনি যেখানেই থাকুক না কেন, এটা হয়তো অবশ্যই উনি দেখছেন এবং আশীর্বাদ করছেন আমরা যাতে এইভাবে পরবর্তীকালে অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি ওনার স্মৃতির উদ্দেশ্যে। দেবলীনা দাস। 23শে ফেব্রুয়ারি 2026 সন তলার মোল্লার ফেসের বিধান ভবনে এর মাননীয় প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাস তিনি প্রয়াত হয়েছেন। তার সেই প্রয়াণ দিবসে প্রতি বছরের মতন এখানে সুভাষিস দাস তার পুত্র দায়িত্ব নিয়ে এই রক্তদান উৎসবের আয়োজন করে থাকে। রক্তদান মানে জীবনদান। রক্তের মধ্য দিয়ে আমাদের মধ্যে সম্প্রীতি, সমন্বয়, ঐক্যবদ্ধ, সংঘবদ্ধতা, একতা। এই সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতবর্ষে নানা ধর্মের মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে ঐক্য এবং সংঘবদ্ধতা না তৈরি করতে পারলে, একতা না করতে পারলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যায়। সেদিন তিনি উপলব্ধি করেছেন। তাই বর্তমান সময়ে আমাদেরও সেই এমন একটা পরিস্থিতি এসেছে। জওহরলাল নেহরু তিনি বলেছিলেন, দেশ তো সামাল্য नहीं तो 75 इतिहास बाद में कोई अनपढ़ गाँव आएगा तो धर्म के नाम पर बांट दें। आज আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে তাই রক্তদান সেই জায়গাটা তৈরি করে দেয়, যেটা আমাদের মধ্যে ঐক্য একতা তৈরি করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলেছিলেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার একজন এক হোক, এক হোক। আমাদের এক হতে হবে এবং আমাদের SIR থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাঙালি বাংলার ওপর যেভাবে অপমান, অপদস্থ এবং হেনস্থা করা হচ্ছে, বিভিন্নভাবে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, এই বাঙালিরাই আমাদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। সেসব মনীষীদের অপমান করা হচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে, বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। এই জায়গা থেকেই আবার নতুন করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মুখ্যমন্ত্রী 29টা রাজ্যের মধ্যে, তিনি সোচ্চার হলেন সুপ্রিম কোর্টে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এই ধরনের সওয়াল বা সংবিধান যেভাবে লঙ্ঘন হচ্ছে, সংবিধানের অপমান করা হচ্ছে, সেই জায়গা থেকে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সংবিধান আমাদের অধিকার দিয়েছে জন্ম যেখানেই হবে সেই জন্মসূত্রে তারাই সেখানকার নাগরিক হবে। এই জায়গা থেকে নানা রকমের বৃদ্ধ থেকে আরম্ভ করে 80-90 বছরের বয়স্কদের দান করিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এটা আমার শুধু কথা নয়, দিলীপ ঘোষ বিজেপি যিনি নেতা তিনিও বলছেন। এই জায়গায় তার মানে চরম অপমান করা হচ্ছে বাংলা। তাই বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার সম্মানকে আবার ফিরিয়ে আনতে গেলে, বাংলার উন্নয়নটাকে অব্যাহত রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে? আমরা সেই জায়গা থেকেই যদি আমরা শান্তি চাই, তাহলে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই আনতে হবে। কারণ ওরা তো চেষ্টা চক্রান্ত চালিয়েছিল। মানে যেভাবে ওরা 40% ভোট কেটে দেওয়ার একটা উপর থেকে কোনো নির্দেশ লিখিতভাবে দিচ্ছে না, হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে দিচ্ছিল। সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের উকিলরা সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন যে এদের হাতে আমরা নিরাপদ নই, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। এই জায়গা থেকেই তাই কমিশনারের হাত থেকে আজকের বিচারকদের হাতে দিয়ে দেওয়া হয়ে সুপ্রিম কোর্টে থাপ্পড় মেরে দেওয়া হচ্ছে। যে আশঙ্কা ছিল মারপিট, অশান্তি, গুণগুণি বা হয়তো এই বিজেপিটাই নেতৃত্বটা তারাই বার হতে পারত না, তাদের এখন মনে হয় একটু টিকিট বাঁচানোর কিছুটা সুযোগ করে দিল সুপ্রিম কোর্ট, তাহলে ওদের ব্রিটিশ চামড়া থাকতো না। এবং কস্তুরী দাস সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, ওটা মহেশতলার আবেগ। এবং আমরা জানি যে আমাদের প্রাক্তন বিধায়ক কস্তুরী দাস তিনি কতটা মানুষের মধ্যে জড়িয়ে আছে আজও, তার জন্যই তার প্রতিফলন আজকে এত বড় একটা রক্তদান শিবির।
আর এত ক্ষুদে কচিকাচাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম, তাতেও আমরা দেখতে পাচ্ছি মানুষের কীভাবে ঢল নেমে পড়েছে। তার নামটা একটা বড় ব্র্যান্ড মহেশতলা, এটা আমরা জানি। তারই আজকে প্রতিফলন এই রক্তদান শিবির আর বাচ্চাদের বই খাতা বিতরণ। সুভাষিস দাস মানুষের সাথে থাকে, মানুষের জন্য কাজ করেন এবং আমরা জানি যে তিনি 12টা ওয়ার্ডের অবজারভার। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে হাঁটে। আমরা মনে করি যে তার হাত দিয়ে মহেশতলার ভবিষ্যৎ যারা রাজনীতিতে আসছে বা যারা রাজনীতি করছে তাদের একটা দিশা দেখাচ্ছে সুভাষিস দাস। এবং আমরা মনে হয় যে যেভাবে মানুষের সাথে কাজ করা দরকার কস্তুরী দাসের দেখানো পথ, সেই পথটা অবলম্বন করেছে সুভাষিস দাস। আমার ঠাম্মির জন্য একটাই জিনিস বলতে চাই, আজকে 8 ইয়ার্স ঠাম্মি এখানে নেই, বাট শি স্টিল প্রেজেন্ট উইথ আস অ্যান্ড এত মানুষ এসেছে ঠাম্মির জন্য, দেখে আমার খুবই ভালো লাগছে। তো আজ 8 ইয়ার্স, নেক্সট 100 ইয়ার্স, 200 ইয়ার্স শিল বি স্টিল উইথ আস এখানে। মন্তিনী দাস যা করছে আমার ফ্যামিলির লোকেরাই করছে, আমি কিছু করছি না, আমার ছেলে করছে আর ওরা সহকারে মিলে করছে। ওরা প্রয়াত নেত্রী বলবো এমএলএ কস্তুরী দাসকে ভালোবেসেই তারা রক্ত দিচ্ছে। যার যার কর্ম থাকে রাস্তা দেখিয়ে দেবে, যার যার কর্ম থেকে রাস্তা দেখাবে। আমার ছেলের কর্ম যদি ভালো হয় তাকে আর রাস্তা দেখাবে, আমার কর্ম যদি ভালো হয়ে থাকে, আমার ছেলে যদি তার জায়গা পায় নিশ্চয়ই ভালো করবে। আমার ওয়াইফ নিশ্চয়ই ভালো ছিল, এলাকার মানুষের কাছে বা মহেশতলার মানুষের কাছেও প্রিয় মানুষ ছিল। কতটা প্রিয় মনে হয় আমিও প্রতি বছরের নেই এবছরেও মাননীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক শ্রীমতী কস্তুরী দাসের অষ্টম মৃত্যুবার্ষিকী আমরা বিধান ভবনে 16 নম্বর ওয়ার্ড পক্ষ থেকে প্রায় 1500 বাচ্চাকে শিক্ষা সামগ্রী, প্রত্যেককে 6টার একটা খাতার সেট আর একটা 2টো পেন্সিল, 2টো পেন, 2টো রাবার, একটা ইরেজার আমরা বাচ্চাদেরকে দিচ্ছি যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। এবং প্রায় আমাদের আজকে অলরেডি 60 জন রক্ত দিয়ে ফেলেছে, আরও লাইনে রয়েছে। এই মাত্রাটা গিয়ে প্রতি বছরের মতন 150-200 গিয়ে দাঁড়াবে। এবং আমরা যতদিন আমরা আছি এই প্রোগ্রামটা এই দিনই আমরা এটা রোববারে করতে পারতাম, যেহেতু আজকে ওনার মৃত্যুদিন 23শে ফেব্রুয়ারি, সোমবার হোক মঙ্গলবার হোক যাই হোক, প্রোগ্রামটা কিন্তু প্রতি বছর 23শে ফেব্রুয়ারি হয়। তো এবছরও 23শে ফেব্রুয়ারি আমরা করছি এবং আগামী দিনগুলোতেও আমরা এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করব এবং মানুষের সাথে থাকবো। কোঠারি রক্তদান জীবনদান, রক্ত তো আর কলকারখানা তৈরি হয় না। এনারা যদি রক্ত না দেয়, আজকে তো যদি 100-150 বা যাই যা সংখ্যাই রক্ত দিক না কেন, 150-200 যাই দিক, এই 150-200 মানুষ কিন্তু 150-200 জীবনটা বাঁচাবে। এখনও পর্যন্ত আমাদের মহেশতলা পৌরসভার অনেক কাউন্সিলররা এসছেন, আমাদের জেলার ছাত্র পরিষদের সভাপতি সুজিত ছিল, আমাদের জেলার আইএনটিটি সভাপতি শক্তিদা ছিল, সুভাষিস দা আসবে, আমাদের দিলীপ দাকে ইনভাইট করা হয়েছিল, দিলীপ, আমাদের মাননীয় বিধায়ক দুলালচন্দ্র দাস মহাশয় আসবেন এবং বাকি যারা কাউন্সিলররা আছেন তারা প্রত্যেকে একটু পরেই। মহেশতলা বিধানসভা সারা বছর কাজ করে, এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে মহেশতলা বিধানসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে 1 মিনিটও বসার সুযোগ দেয় না। তো সারা বছর কাজ করেছি, আমরা ভালো স্টুডেন্ট, সারা বছর পড়াশুনো করেছি, তো এক্সট্রা করে আরও পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। সব নেতৃত্ব, সব কাউন্সিলররা প্রস্তুত আছে নির্বাচনের জন্য। যদি কালকে নির্বাচন হয়, আমরা কালকে নির্বাচন করতে রাজি আছি। এই তো প্রত্যেক বছরই হয়। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের হারানোর দিন, শুধু 16 নম্বর ওয়ার্ড বলবো না, গোটা মহেশতলাবাসীর জন্য আজকের দিনটা আমাদের হারানোর দিন। কাকিমা আমাদেরকে আজকের দিনে 2018 সালের আজকে 23শে ফেব্রুয়ারি এই দিনে আমাদের কাকিমা মানে আমি বলতে চাইছিলাম আমাদের শ্রদ্ধা প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাস মহাশয়ের কথা। উনি সারাটা জীবন মানুষের সেবাই করে গেছেন। উনি কিন্তু রাজনীতির রঙে উঠেছিলেন, কোনো রাজনৈতিক রং দেখে উনি মানুষের পাশে দাঁড়াতেন না, উনি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আজকের এই দিনটি বিশেষ একটা দিন, এই দিনকে স্মরণ করার জন্য মানুষের পাশে থেকে এই রক্তদান শিবির বা এই শিক্ষা সামগ্রী বিলি, এর থেকে ভালো অনুষ্ঠান, এর থেকে অন্য কোনো কর্মসূচি গ্রহণ করে এই দিনটা স্মরণ করা যায় বলে আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেস কস্তুরী দাসের অষ্টম মৃত্যু এটা প্রতি বছরই হয়। আসলে কস্তুরী দাস তো মানুষের নেত্রী ছিল, আমাদের দল মানে মানুষের মধ্যেই থেকে। আজও তিনি বিলীন হননি, আমাদের মধ্যেই আছে। আমরা অনেকে বিশ্বাস করি মৃত্যুর পরে মানুষের কাজের মধ্যে বেঁচে।
তৃণমূলকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের, কারণ তার ভাবমূর্তি, তার স্বচ্ছতা, তার কাজ এই এলাকার তৃণমূলকে শক্তিশালী করে। তাই প্রতি বছর তার মৃত্যুর দিনে আমরা তৃণমূল কংগ্রেসের আয়োজন করি, ছেলেমেয়েরাদের খাদ্য দেওয়া হচ্ছে, ভেতরে রক্তদান শিবির করছে, আর সবটাই হচ্ছে মানুষের জন্য উৎসর্গিত। ফলে আজকের অনুষ্ঠানে সার্থকতা নেই যে কে বলে আজ তুমি নয়, তুমি আছো মন বলে, আজও তিনি আমাদের মধ্যেই আছেন।